হ্যালো বন্ধুরা, অ্যাপস ডেমো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। অ্যাপস ডেমো ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে একটি নতুন পদ্ধতি শেখাবো। সে পদ্ধতিটি হলো যে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে একটি জিও ফোনকে কানেক্ট করবেন এবং খুব সহজে আপনি আপনার বিভিন্ন ধরনের বড় ফাইলগুলো আপনি কিভাবে শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা মাঝে মধ্যে এই ধরনের আপনাদের জন্য লেটেস্ট ভিডিও, অ্যাপসের সম্বন্ধিত রিলেটেড যে কোনো ধরনের ভিডিও, মানি আর্নিং অ্যাপস আমরা নিয়ে আসি। তো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে নেবেন যাতে আপনি কোনো ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে আপনি আপনার জিও ফোনের সাথে xender কানেক্ট করবেন। তো প্রথমে আপনাকে xenderটি ওপেন করে নিতে হবে। xenderটি ওপেন করে নেওয়ার পর এবার আপনি এখানে বাম দিকে দেখবেন এখানে মেনু অপশানটা রয়েছে, তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর কানেক্ট টু জিও ফোনে যাবেন। তো এখানে দেখুন ক্রিয়েট হটস্পট বলে অপশান রয়েছে, তো আপনি এখানে ক্রিয়েট হটস্পটে ক্লিক করবেন। ক্রিয়েট হটস্পটে ক্লিক করার পর দেখুন হটস্পট অ্যাক্টিভ ওপরে দেখাচ্ছে, হটস্পট অ্যাক্টিভ। তো জাস্ট হটস্পট অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার আপনাকে আপনার জিও ফোনে আমি চলে আসছি। তো জিও ফোনে আসার পর আপনাকে এখানে যা করতে হবে, আপনাকে এখানে আপনার জিও ফোনের যে সেটিং মেনু রয়েছে সেখানে আপনাকে চলে যেতে হবে। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনাকে ওয়াইফাই অপশানে যেতে হবে। ওয়াইফাই অপশানে যাওয়ার পর আপনাকে ওয়াইফাইটি অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর আপনি অ্যাভেলেবেল নেটওয়ার্কে যাবেন। সেখানে দেখুন xender জিও ফোন 4263 অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে, কারণ এখানে আমার ওয়াইফাইয়ে কোনো পাসওয়ার্ড দেওয়া ছিল না, সেই জন্য কানেক্টেড হয়ে গেছে। যদি আমার ওয়াইফাইয়ে পাসওয়ার্ড দেওয়া থাকতো তাহলে আপনার এই জিও ফোনে এখানে অপশান থাকতো যে পাসওয়ার্ড দেওয়া থাকতো, সেই পাসওয়ার্ডটা আমাকে ওখানে টাইপ করতে হতো। তো জাস্ট এখানে কানেক্টেড হয়ে গেছে, তো সেই জন্য আমি ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পর সে মেনুতে গিয়ে আপনাকে ব্রাউজার অপশানটি ওপেন করতে হবে। ব্রাউজার অপশানটি ওপেন করে নেওয়ার পর এখানে যে সার্চ অপশান রয়েছে, সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পর আপনি এইখানে আমার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দেখতে পারবেন যে এখানে একটা এন্টার দ্য ফলোয়িং ওয়েব অ্যাড্রেস বলে লেখা আছে এবং নিচে একটা নাম্বার দিয়ে সংখ্যা দেওয়া রয়েছে। তো আমাকে এই সংখ্যাটি সার্চ অপশানে এখানে টাইপ করতে হবে। তো আমি জিও ফোনে সার্চ অপশানে গিয়ে সেটি টাইপ করব 192.168.43 ফুল স্টপ 1:8:8:99। তো দেখুন আমার এখানে যে অ্যাড্রেসটা এখানে দিয়েছে 192.168.43.1:8899। তো এবার আমি জাস্ট সিম্পলি গো করে দেব। গো করে দেওয়ার পর দেখবেন আপনি এখানে আপনার যে আপনার ফোনের সমস্ত কিছু ফাইল এখানে শো করবে। দেখুন চলে এসেছে মিউজিক, ইমেজ, ভিডিও। এবার আপনি এখান থেকে চাইলে যে কোনো ফাইল নিমেষেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার জিও ফোনে। তো দেখুন আমি এখানে আপনাদেরকে এই গানটিকে এখানে ক্লিক করে দেখাচ্ছি। এই দেখুন ডাউনলোডিং হচ্ছে। তো এই দেখুন কভি না কভি তো মিলেঙ্গে। তো যাই হোক, এই গানটি নিমেষের মধ্যে ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে আপনি খুব সহজ পদ্ধতির সাহায্যে আপনি আপনার যে কোনো বড় ফাইল, মুভি বলুন, সমস্ত কিছু আপনি আপনার জিও ফোনে ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজেই। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।